আমাদের আজকের মুভির গল্প আলমা নামের এক মেয়েকে নিয়ে। আলমার ঘপাঘপ করতে আর ললিপপ খেতে অনেক ভালো লাগতো, কিন্তু কেউ তার এই ইচ্ছে মেটাতে পারতো না। এখন আলমা কি করবে তাই আমরা আজকের ভিডিওতে দেখব। মুভির নাম কল মি আলমা। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা আলমাকে অর্ধ ওপেন অবস্থায় দেখতে পাই। আলমা ক্লাবে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই সে আমাদের বলে সে টাকার জন্য লোকেদের সাথে ঘপাঘপ করে, কিন্তু এই পেশা তার অনেক পছন্দ ছিল। আলমা আবারও বলে কিছু রেগুলার কাস্টমার তার কাছে আসে, যারা আলমার কাছে রেগুলার ঘপাঘপ করতে আসে আর তাকে খুব ভালোই টাকা দেয়। তো আলমার প্রথম ক্লায়েন্টের নাম হলো টাইগার। সে পেশায় একজন অ্যাডভোকেট ছিল। সে এমন তেমন কোনো অ্যাডভোকেট না, শহরের নামকরা অ্যাডভোকেট ছিল। টাইগার আলমার সাথে ঘপাঘপ করতে খুবই পছন্দ করত, কিন্তু সে ঘপাঘপ করার সময় খুব অদ্ভুতভাবেই করত। সে আলমাকে মেরে মেরে তার সাথে ঘপাঘপ করত। এতে আলমারও কোনো সমস্যা ছিল না, কারণ টাইগার প্রতিটা মারের পরিবর্তে আলমাকে টাকা দিত। এরপর আমরা আলমার দ্বিতীয় কাস্টমারকে দেখতে পাই। তার নিকনেম ছিল কেটি। কেটির পাহাড় সমান বডি হলে কি হবে, আলমার ছোঁয়া পেতেই তার মেশিন থেকে তেল বের হয়ে যেত। এ কারণেই কেটির ওয়াইফ তাকে পছন্দ করত না, তাই সে আলমার কাছে আসতো আর তার এই রহস্য গোপন রাখার জন্য আলমাকে অনেক টাকা দিত। এরপর আলমা আমাদের তার 3 নম্বর ক্লায়েন্ট পাপি ডগের সম্পর্কে বলে। পাপি ডগের সাথে আলমার দেখা হয়েছিল যখন তার ব্রেকআপ হয়ে গেছিল। ব্রেকআপের দুঃখ ভোলানোর জন্য আলমা পাপি ডগের সাথে ইচ্ছে না থাকা সত্ত্বেও ঘপাঘপ করত। পাপি ডগ আলমাকে অনেকবার আই লাভ ইউ বলেছে, কিন্তু আলমা ঝামেলার মধ্যে পড়তে চায় না। আসলে আলমা দেখতে এতটাই সুন্দর ছিল যে যে কেউই তার সামনে গলে যেত। এরপর ঘপাঘপ করার পরে আলমা আর পাপি ডগ একে অপরকে তাদের বিষয়ে বলে। এরপর তারা খাবার খাওয়ার জন্য বাহিরে যায়। তখন আলমা খেয়াল করে তাকে একজন মহিলা ফলো করছে, কিন্তু পাপি ডগ সাথে থাকার কারণে আলমা ওই মহিলাটাকে ইগনোর করে। এরপর পাপি ডগ যখন চলে যায় তখন আলমা মহিলাটিকে ধরে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি কেটির ওয়াইফ? তখন মহিলাটি বলে, আমি তোমার মা। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, কারণ আমি ছোটবেলায় তোমাকে বেঁচে দিয়েছিলাম, আর আমি শুধু ক্ষমা চাওয়ার জন্যই তোমার কাছে এসেছি। আলমার মনে হচ্ছিল তার মায়ের এখন বয়স হয়ে গেছে, এই কারণে হয়তো তার কাছে ফিরে এসেছে, কিন্তু মহিলাটি আলমার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এরপর আলমা আবারও তার রেগুলার লাইফে ফিরে আসে আর সে একটি ক্লাবে যায়। সেখানে গিয়ে সে তার ফ্রেন্ড জুলিয়ানের সাথে দেখা করে। জুলিয়ান তার ঘপাঘপ করা ফ্রেন্ড ছিল। জুলিয়ানেরও অনেকগুলো কাস্টমার ছিল। এমনই তার এক কাস্টমার তাকে বিদেশ যাওয়ার জন্য হেল্প করছিল, আর পাসপোর্ট ভিসা হয়ে গেলে সে বিদেশে গিয়ে বিদেশি মানুষকে বিয়ে করে সংসার করবে। জুলিয়ানের সাথে কথা বলতে বলতে এইদিকে কেটি আলমার কাছে আসে আর তার মেশিন থেকে তেল বের করতে চায়। আর প্রতিবারের মতো আলমার কমলা লেবুগুলো চাপতে শুরু করতেই তার মেশিন থেকে তেল বের হয়ে যায়। এরপর সে আবারও আলমাকে তার লাইফের বিষয়ে বলতে শুরু করে। সে বলে সে এক্সট্রা ড্রট থেকে শুরু করে সব ধরনের প্রোটেকশন ইউজ করেছে, কিন্তু কাজ হয়নি। কেটি আরও বলে সে যখন ছোট ছিল তখন থেকেই সে হাতগাড়ি চালানো শিখে ফেলেছিল, কিন্তু সে তার বাবার সাথে থাকতো, এ কারণে তাকে তাড়াতাড়ি হাতগাড়ি চালাতে হতো, আর এই জন্যই আজকে তার এই অবস্থা। তার মেশিনের তেল 2 মিনিটও থাকে না। আলমা কেটির সব কথা শুনে তাকে এক্সারসাইজ করতে বলে, এতে তার পারফরমেন্স ঠিক হয়ে যাবে। কেটি চলে যাবার পর আলমার সাথে দেখা করতে টাইগার আসে, আর এবার আলমা টাইগারের জন্য স্টুডেন্ট সেজেছিল। আসলে নাটকটা হলো আলমা টাইগারের কাছে লয়ের পড়াশোনার জন্য এসেছে, আর টাইগার আলমাকে তার ইউনিফর্মটা দেখে মারতে শুরু করে, আর আলমাও এর পরিবর্তে টাইগারকে ছোঁয়া দিতে থাকে, কারণ টাইগার তাকে এসবের জন্য টাকা দিত। এইদিকে টাইগারের কিছু লোক পাপি ডগকে অনেক মারে, কারণ সে ক্লাবে আলমার সাথে একটু বেশি দেখাশোনা করছিল। টাইগারের মেশিন ঠান্ডা করার পরে আলমা পাপি ডগের কাছে আসে, আর সে পাপি ডগকে তার আঘাতের বিষয়ে জিজ্ঞেস করে। এরপর সে পাপি ডগের সাথে মেশিন চালিয়ে বাড়ি যাচ্ছিল, তখনই সে রাস্তায় তার মাকে দেখতে পায়। এরপর সে তাকে হসপিটালে নিয়ে আসে, আর এখান থেকে সে জানতে পারে তার মায়ের নাম এমা, আর তার মায়ের একটা অসুখ আছে। সে মাঝে মধ্যে কিছু জিনিস ভুলে যায়। এসব জানার পরেও আলমা তার মাকে একা রেখে চলে যায়। এই কারণে তার কিছুটা খারাপ লাগছিল, কিন্তু সে এই সব কথা ইগনোর করে ক্লাবে চলে আসে। আলমা ক্লাবে এসে দেখে
ক্লাবে আগুন ধরে গেছে, আর এই কারণেই পুরো ক্লাব পুড়ে যায় আর ক্লাব বন্ধ হয়ে যায়। এসবের মধ্যে কেটি আর তার ওয়াইফের সম্পর্ক ভালো হয়ে যায়। এইদিকে টাইগার আর পাপি ডগের মধ্যে বন্ধুত্ব হয়। এর কিছুদিন পর আলমার সাথে তার মায়ের দেখা হয়। এমা আলমাকে বলে সে তার বাবার সাথে দেখা করতে যাচ্ছে, কারণ এই সময় এসে এমা তার হাজবেন্ডের সাথে দেখা করতে চাচ্ছিল, কারণ তার ভুলে যাওয়ার অসুখ ছিল, আর এই কারণে সবকিছু ভুলে যাওয়ার আগে সে তার হাজবেন্ডের সাথে দেখা করতে চায়। এমা আলমাকেও তার সাথে যেতে অফার করে। পরের দিন এমা বাতান যাওয়ার জন্য বাস স্টপে চলে আসে, তখন সেখানে আলমাও চলে আসে। বাসে যেতে যেতে এমা কাপড়ের মধ্যে টয়লেট করে দেয় আর চিল্লাচিল্লি করতে শুরু করে। এরপর আলমা এগুলো পরিষ্কার করে আর এমাকে সামলায়। এরপর তারা বাতানে একটা হোটেলে গিয়ে পৌঁছায়। হোটেলের মালিকের ছেলে খুব ভালোই বডি বানিয়ে রেখেছিল, যেটা দেখে আলমার অবস্থা খারাপ হয়ে যায়। এরপর তারা সেদিন রাতটা হোটেলে কাটায়। পরের দিন সকাল থেকেই এমার স্মৃতিশক্তি আস্তে আস্তে করে চলে যাচ্ছিল, তাই আলমা এমাকে সাথে নিয়ে তার বাবাকে সব জায়গায় খোঁজা শুরু করে, কিন্তু সেখান থেকে সে কোনো ইনফরমেশন পায় না। এবার এসবে আলমা অনেক বিরক্ত হয়ে গেছিল, কারণ তার মনে হচ্ছিল তার মা তার বাবার বিষয়ে মিথ্যা কথা বলছে, তাই সে সেখান থেকে চলে যেতে লাগে। কিন্তু তার মাকে এইভাবে রেখে সে যেতে পারে না। ঘুমানোর সময় এমা আলমার কাছে ক্ষমা চায়, কারণ তার মনে হচ্ছিল তার কারণে আলমার ঝামেলা হচ্ছে। এই কারণে এমা আলমাকে বলে সেও তার মতো ছেলেদের সাথে ঘপাঘপ করে বেড়াতো, কিন্তু আলমা যখন তার পেটে আসে তখন সে আলমাকে বিক্রি করে দেয়, যেন আলমাকে তার মতো লাইফ না কাটাতে হয়। কিন্তু আলমার পালিত বাবা মা ভালো ছিল না, তাই আলমা 14 বছর বয়সে বাড়ি থেকে বের হয়ে যায়। এসব কথা বলতে বলতে তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে আমরা আলমাকে হোটেলের মালিকের ছেলের সাথে ঘপাঘপ করতে দেখি। এই কারণে আলমা তার কাছ থেকে টাকাও নেয়। পরের দিন আলমা আর তার মা পুরো শহরটায় আবারও ভালো করে খোঁজ নেয়, কিন্তু কেউই রবার্টের বিষয়ে কিছুই জানতো না। সেখান থেকে আসার পর আবারও এমার স্মৃতিশক্তি হারিয়ে যায়। তখন সে আলমাকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমাকে অনেক মারতো। এর কিছুদিন পর আমার মায়ের বয়ফ্রেন্ড আমার সাথে জোর করে ঘপাঘপ করে। এরপর থেকে আমার মা আমাকে আরো মারে আর টাকার জন্য যাত্রার সাথে ঘপাঘপ করতে বাধ্য করত। এইসব সে আলমার সাথে হতে দিতে চাচ্ছিল না, তাই সে আলমাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। এসব কথা শুনে আলমার অনেক খারাপ লাগে। পরের দিনে আমরা দেখি আলমা হোটেলের মালিকের সাথে ঘপাঘপ করছিল। আসলে এই কারণেই হোটেলের মালিক আলমাকে এখানে ফ্রিতে থাকতে দিচ্ছিল। এরপর আলমা রুমে ফিরে আসে, তখন সে এমার কাছ থেকে রবার্ট আর এমার একটা ছবি পায়, যেটা দেখে আলমা বুঝতে পারে এমা সত্যি কথা বলছে। পরের দিন আলমা এমাকে তার পছন্দের কালারের একটা ড্রেস গিফট করে। এরপর তারা অনেক কথাবার্তা বলে। পরের দিন নতুন ড্রেস পরে তারা আবারও রবার্টের খোঁজে বের হয়ে পড়ে, কিন্তু এবারও তারা হতাশ হয়ে ফিরে আসে। পরের দিন সকালে এমা ভুলে গেছিল সে কোথায় আছে আর কার সাথে আছে, তাই সে চিল্লাচিল্লি করতে শুরু করে। তখন অনেক কষ্টে আলমা তাকে বুঝিয়ে শান্ত করে। এমার কারণে আলমার অনেক অসুবিধা হচ্ছিল, তারপরও সে তার মায়ের ভালোভাবে খেয়াল রাখছিল। কিন্তু এটা যখন এমা বুঝতে পারে তখন সে আলমাকে না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে যখন আলমার ঘুম ভাঙে তখন সে এমাকে কোথাও পায় না, তাই সে বুঝে ফেলে তার মা তাকে ছেড়ে চলে গেছে। এই কারণে সে আবারও তার ক্লাবের জীবনে ফিরে আসে, আর তার কাছে ক্লায়েন্টের অভাব ছিল না, তাই সে অনেক হ্যাপি ছিল। আর এখানেই আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়।